বাংলাদেশ সীমান্ত দিয়ে পুশিন অব্যাহত রেখেছে ভারত। এ মাসে এখন পর্যন্ত দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে 469 জনকে পুশিন করেছে দেশটি। এর মধ্যে 1 থেকে 26 মে পর্যন্ত 301 জনকে, শুধু 27 মে একদিনেই দেশের 5টি সীমান্ত দিয়ে পুশিন করেছে 168 জনকে। পুশ ইনের ঘটনায় সীমান্ত জেলাগুলো উত্তপ্ত হয়ে উঠেছে। মানুষের মাঝে বিরাজ করছে ক্ষোভ ও আতঙ্ক। তারা বিভিন্ন বর্ডারে আমাদেরকে এলাকাবাসীকে আতঙ্ক তৈরি করে দিচ্ছে। যে কোনো মুহূর্তে যে কোনো সময়টা ধরনের পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে। আমিও চেষ্টা করছি যে আমার এই সীমান্ত এলাকার আমার জনশক্তি দিয়ে এগুলো খোঁজখবর রাখার জন্য, যে কোনোভাবে যাতে করে এই সাপোর্ট আমাদের দেশের কোনো মানুষের মাধ্যমে তারা না পায়। সীমান্তে বিজিবি রয়েছেন, ওনারা হয়তো কোনো ঝড় বৃষ্টির কারণে আশ্রয় নিচ্ছেন, সেই সুযোগেই তারা গেট দিয়ে বাইর করে দিয়ে দেয়। পুশিন প্রচলিত নিয়মের বাইরে করা হচ্ছে, যা আইনসম্মত নয়। ভারত আন্তর্জাতিক আইন না মানায় এটি চূড়ান্তভাবে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির উপর প্রভাব ফেলছে বলছেন বিশ্লেষকরা। আমি যে দেশেরই নাগরিক হই না কেন, আমাকে মনে করছে সে বাংলাদেশের নাগরিক। এটা হলো একটা খারাপ দিক। দ্বিতীয় খারাপ দিক হচ্ছে যে আইনানুগ প্রক্রিয়া আমাকে পাঠিয়ে না দিয়ে যে প্রক্রিয়া পাঠিয়ে দেয়, এই পার্শ্বে থেকে যদি কোনো সময় আক্রমণ করে তাহলে আমি ক্রস ফায়ারে পড়ব। ভারত যদি মনে করে তাদের দেশে অবৈধ বাংলাদেশি আছে যারা ইলিগালি প্রবেশ করেছে, এটা যদি তারা মনে করে, তাহলে তাদের কিন্তু জাতিসংঘের 1951 সনের প্রটোকল অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এভাবে জোর করে ফোর্সিবলি বর্ডারে ডিপোর্ট করে দেওয়াটা কিন্তু কোনো সভ্য দেশের আইনের মধ্যে পড়ে না। চলতি মাসের প্রথম সপ্তাহে পুশিনের ঘটনায় প্রতিবাদ জানিয়ে ভারতের কাছে কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ। তারপরও বন্ধ হয়নি পুশিন। ভারতের এমন তৎপরতায় আলোচনার পাশাপাশি বাংলাদেশকেও কঠোর হওয়ার পরামর্শ তাদের। বাংলাদেশের রাজনৈতিক কর্তৃপক্ষের কাজ হলো ভারত গভর্নমেন্টের উপর এমন একটা কূটনৈতিক প্রেশার দেওয়া যাতে করে তারা এই পুশিনের কাজটা না করতে পারে, অথবা তার বর্ডারকে এমনভাবে সিল করা বা এমনভাবে প্রোটেক্ট করা যাতে করে তাদেরকে ঢোকাইতে না পারে। বাংলাদেশ সরকারের উচিত হবে ভারতের কাছে সেই লিগ্যাল ফরমেশন অনুযায়ী যোগাযোগ করা এবং চেষ্টা করা যাতে করে ভারত আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান করে। বিশ্লেষকরা বলছেন, বিষয়টি গভীর উদ্বেগের। এভাবে চলতে থাকলে ভারত পুশিনের সুযোগ নিয়ে কোনো বড় অপরাধীকেও পাঠাতে পারে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।